হাই বন্ধুরা, তোমরা কেমন আছো বলো। গুড মর্নিং সবাইকে। দেখো আজকে আমি ফিশ দেখি করছি না, বড়বাবু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কত কি আনলো। দেখো আমরাও তো চলে আসবো বাড়িতে, তোমরা তো সবাই জানো, তাই কতদিন ব্লগও দিতে পারিনি, শরীরটাও বেশি ভালো ছিল না। বাজার করে এসেই জানো আমার জন্য অনেক কিছু এনেছে। এদিকে ভাত মাখলো আর ডিউটিতে ডাক পড়লো, ডিউটিতে চলে গেলো। ভাতটা ফেলে তার কি আমার খেতে ইচ্ছা করে বলো, আমি আর খাইনি। না খেয়ে ওই রান্না শুরু করে দেবো, এবার রান্না করব, তারপর খাবো। আসে কিনা দেখি। এই দেখো কি রান্না করছি। এদিকে আমার সব কিছু, আমার ফেভারিট জিনিস আনলো। এই যে পাঁঠার মাংস আনলো, আমি পাঁঠার মাংস বসিয়ে দিয়েছি। পাঁঠার মাংস রান্না করছি, দেখতেই পাচ্ছ আমি বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ওর জন্য অপেক্ষা করছি যে ও কোন সময় আসে, তারপর খাবো দুজনে মিলে, তারপর একসাথে খাবো বসে। চলে আসবো, এটা কালকের ব্লগ। আর হচ্ছে আজকে ছাড়ছি আর কি কোয়ার্টারে কিছু। এই দেখো বিছানা গুছিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে। একটু বেলকনিতে যাবো, এই যে একটু বেলকনিটা দেখছি, কিন্তু খুবই কষ্ট লাগছে সত্যি। অনেক দিন থাকলাম তো কোয়ার্টারে, নিজের বাড়ির মতো মনে হতো। এদিকে মিষ্টিও আনলো, দুধ আনলো ওর জন্য, ছেলের জন্য। দুধ তো দিয়ে যায়, ও আনিনি। আর ওইদিকে একটা ডিম রয়ে গেছে, দেখি কি করি। শসা লেবু টেবু সব কেটে রেডি করে রেখেছি। এদিকে মাংস কষাচ্ছি, ও কখন আসবে আর খাবো, কিন্তু ও জানে কোন সময় আসে। দেখো ওইদিকে আমি পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। মাংসটা একটু দেখছি, একটু ঝোল উঠেছে তো এটা সেদ্ধ হবে একটু। এই দেখো মাংস কষানি হয়ে গেছে আমার। এই যে মাংস কষাচ্ছি, মাংস কষানি হয়েই এলো, আর একটু কষাবো। ওটা কষিয়ে রাখবো, জল দেবো না। বড় আসলে দেখি কি বলে, ও যদি বলে জল দেওয়ার জন্য তাহলে জল দেবো। এদিকে ছেলেও মন খারাপ, চলে যাবো। ব্যাগ ড্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি, ও বলছে সরে যাও, এখানে বসে ভাবছে ও আসবে না, ও এখানে থাকতে ভীষণ মজা পায়। এদিকে দেখো নিয়ে খেলা করছিল, বসে আছে। বললাম বাবা এই যে রেডি হও, চলে যাব। আমরা কালকেই আসার কথা ছিল, কালকে আসতে পারিনি, ও ডিউটি থেকে আসতে একটু লেট হলো তো, তাই আসতে পারিনি বাড়িতে। তো আজকেই এলাম সকালবেলা। তো দেখো মানে মন খারাপ করে বসে আছে। এদিকে বড়বাবু এতক্ষণে আসলো, এসে এইভাবে ভিডিও করে আমার মনটা ভীষণ খারাপ লাগছে। দেখতেই পাচ্ছ আমার চেহারা দেখে বুঝতেই পারছো যে আমার মানে শরীরটা বেশি একটা ভালো নেই। এদিকে বসে বসে ভাবছি কালকে তো চলে যাব, খুব একা একা লাগছে। ও ফ্রেশ হতে গেল, মানে খুব খারাপ লাগছে সত্যি বলতে কি। আর কি বলবো, এই যে চলে আসলাম। সকালে উঠে আর ব্লগ করার টাইম পাইনি, খুব সকাল সকালে এসেছি আমরা। দেখতেই পাচ্ছ রৌদ্র খালি উঠছে, আমরা খুব সকালবেলা 7টার দিকেই রওনা দিয়েছি। কুয়াশা পড়ছিল তখন। এই যে বাড়িতে এসে ঢুকি উড়াতাড়া লেগে গেল। তাড়াহুড়াই দেখো আমার রুমে কত কি, আমরা হরিলুট দেবে, কীর্তন বেরোবে আমাদের গ্রামে, তোমরা তো সবাই জানো। এই যে হরিলুটের জন্য সব কিছু এগুলো আমরা মানে লুট দেবো আর কি আমাদের বাড়িতে, দেখতে পাবে কিছুক্ষণ পর, ওয়েট করো। এই যে এদিকে কদমা, বড় বড় কমলা, অন্যবার আরও ফল টল দেওয়া হয় বন্ধুরা। তো এবার আর ফল টল নেই বেশি কিছু, ও তো আমরাও তো আজকেই আসলাম, আর ফল টল বেশি দেইনি। চকলেট দেয়, ফল দেয়, নারিকেল সব কিছু দেওয়া হয়। এদিকে পিসি শাশুড়ি এসে দেখি পান দুচ্ছে, একটু ভিডিও করে নিচ্ছি, ভিডিও করে চা বসাতে যাব। চা বসাতে গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ খুব তাড়াহুড়াতে ছিলাম। এদিকে কীর্তনে এসে বলছে চাটা বসিয়ে আসো, তো আমি চা বসিয়ে দিলাম। এদিকে শাশুড়ি মা দেখো, ওইদিকে আবার আমাদের কীর্তনের দিন কিন্তু একটা বারানের মতোটাকে কী পুজো বলে আমি জানি না, ঘরের মধ্যে সব কিছু বারানের মতো 3টা থাল বেড়ে, তারপর 5 জাতের তরকারি, 5 জাতের ভাজি ওসব করে দিতে লাগে। মাংস টাংস কোনো কিছু না, সব নিরামিষ আইটেম। মাছ থাকবে, আবার মাছ থাকতে হবে, মানে মাছটাও না ফোড়ন দিতে হবে 5 সোমবারই দিয়ে আর কি। এদিকে কাকি শাশুড়ি আর শাশুড়ি মা আমার রান্না করছে। এদিকে পান দেওয়া কমপ্লিট, আমি একটু চা বসিয়ে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো উঠোন পুরো পরিষ্কার, লেপা পোছা সব কিছু হয়ে গেছে। এই যে আমাদের বাড়ির উঠোনটা, পরের উঠোনটা তোমাদেরকে দেখাবো না। এই যে কাকিমণি আরক দিল, আমি তো এবার আলপনা দিতে পারলাম না, আস্তে আস্তে লেট হয়ে গেল। এই যে আলপনা দিয়েছে, আর এখন কীর্তন চলে আসলো। এই দেখো কি মানুষ, সবসময় আমাদের বাড়ি থেকে স্টার্ট হবে, আমাদের বাড়ি থেকেই শেষ হবে কীর্তন, বুঝেছো। এই কীর্তনটা মানে বিশাল বড় করে হয়, গ্রামের পুরো 2 পাড়া মিলিয়ে হয়। এই দেখো এদিকে আমার বড়বাবু, আমার কাকা শ্বশুর সবাই মিলে লুট দিচ্ছে, আমার শ্বশুর সবাই মিলে ভিতরে, তোমরা দেখতেই পাচ্ছ লুট দিচ্ছে।
এই যে ক্রস যে আকাশি কালারের সাদা কালারের মধ্যে শার্টটা, ওটা হচ্ছে আমার বর। লুট দিচ্ছি, সবাই লুট নিচ্ছি, আমি ভয়ে যাইনি। এই যে আমি দাঁড়িয়ে ভিডিও করছি, আমি বলি না আমি ভিডিওই করি, সবাই লুট তোকাও। আমাকে ও কমলাটা দিয়ে গেল লুট ধরে, আমি তোকাইনি। এটা হচ্ছে আমার ননদিনী। আর দেখো কত মানুষ, ওরা লুট শেষে তারপর গান গাইলো, তো তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি চা নিয়ে ব্যস্ত ছিলাম, ভিডিও ধরার মতো কেউ ছিল না, সবাই তো লুট নিয়ে ব্যস্ত। তো আমি লুট দেওয়ার সময় ভিডিওটা করলাম। দেখো আমার খুব ভারী মজা লাগে তখন সময় বাড়িতে থাকতে, সবাই মিলে, এই যে কাকা শ্বশুর আমার হাজব্যান্ড সবাই মিলে লুট দিচ্ছে। লুট তোকায় সবাই, মানে আমাদের গ্রামের সবাই আসে। তো দেখো তারপর লুট শেষে তারা সবাই চা পান খেয়ে তারপর আমাদের বাড়ি থেকে যায়, তারপর আবার লুট বন্ধক করেও যায়। এইভাবে লুট দিচ্ছে, তো লুট দিচ্ছে, তারপর আবার যতগুলি মানে বাড়াতে বেরিয়েছে প্রসাদ নিয়েছে না ভেগে, ওগুলি আবার বন্ধক করে দেবে, দেখে নিও সবাই। সবাই পোলাপানের মতো, মানে ছোটো বাচ্চার মতো করে দাঁড়াবে, দেখো লাইন করে একদম, আমাদের উঠোনটাও বড়, দাঁড়াবে ঠিকভাবে দাঁড়াবে, সবাইকে দিয়ে দেবে, শ্বশুর কাকা শ্বশুর ওরা সবাই মিলে, আমার হাজব্যান্ড সবাই মিলে দিয়ে দেবে। আর আমার ছেলে বেরোচ্ছে না, ও ভয় পাচ্ছে না কি জানি, আমি বুঝতে পারছি না, ও একটু কান্দা ভাব হয়ে আছে। গাড়ি থেকে জার্নি করে আসলো, তো খাওয়া দাওয়া কিছু হয়নি আমাদের, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। এখন বেলা বাজতে আছে 1টা, খাওয়া দাওয়া কিন্তু কিছু হয়নি, কারণ এই লুট গেলে পরে আমাদের ঘরে ওই পুজোটা যে রান্নাবাড়া যে করছে ওটার পুজো দেবে, তারপর গিয়ে সবার খাওয়া দাওয়া হবে, পিঠে টিঠে সব কিছু, 5 জাতের পিঠে সব কিছু করবে, তোমরা দেখে নিও। এই দেখো সবাই কিন্তু একটা লাইনের মতো করে হয়ে আছে, মিডিলে কিন্তু কেউ নেই, সবাই এইভাবেই দাঁড়াবে, আমিও যাব, নিয়ে বন্ধক নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো, এই যে দিচ্ছে সবাই, দেখতে পাচ্ছ তো, এই যে সবাই কিন্তু সবার কাছে গোল হয়ে বসে আছে, সবাইকে দিয়ে যাবে এবার আমাদের বাড়ি থেকে, একদম শূন্য বেগে যাবে, তারপর আরেক পাড়াতে যাবে। আমাদের পাড়াটা পুরোটা হয়েছে, তারপর আরেকটা পাড়া আছে আমাদের পাড়ার সাথেই, ও পাড়াতে আবার যাবে। এই দেখো ওইদিকে আমার বড়বাবু, ওইদিকে কাকা শ্বশুর ওরা করছে, দিচ্ছে, আর এদিকে কাকা শ্বশুর মিলেই দেখো। আমার এটা হচ্ছে আমার দেওরের বেবি, ও উঠছে না ঘুম থেকে, আমার রুমে একটু শুয়েছিল, ও ঘুমিয়ে গিয়েছিল, ওকে একটু ভিডিও করে নিলাম। এবার সব কমপ্লিট, রোদ দেওয়া কমপ্লিট, সবাই চলে গেছে, এবার তারা ভাত খাবে, তারা চা পান খাবে, তারপর যাবে। আর এদিকে দেখো রেডি হচ্ছে, বললাম তো পুজো দেবে, ঘরের মধ্যে একটা বারানের মতো করে 3 তালের মধ্যে 5 জাতের তরকারি, 5 জাতের ভাজি, 5 জাতের পিঠে সব কিছু মিলিয়ে নিয়েছি। এদিকে পিঠে এনে দিল, সব কিছু দিয়ে দিল, কিন্তু এই থালার মধ্যে সাজিয়ে দিয়ে পায়েস দিল, দিয়ে তারপর এই পুজোটা দেবে। সম্পূর্ণ পুজোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি আবার ছেলের জন্য এদিকে দৌড়াদৌড়ি করছি, ছেলে খায়নি, শুধু দৌড়াদৌড়ি করছে, তাই ছেলের জন্য একটু যাচ্ছি এদিক ওদিক, আবার এসে একটু ভিডিও করছি, ওরকমটাই করছি। আর ওরাই সব কিছু করলো, আমি কিছু করিনি, কারণ আমি আসলাম বলে আর কিছু করিনি, শুধু চাটা করে দিলাম। বন্ধুরা তোমরা দেখতেই পেলে, ওরা সব কিছুই সামলালো, আমার শাশুড়ি কাকি শাশুড়ি সবাই মিলে এই পিঠিগুলি শাশুড়ি মা সাজিয়ে দিচ্ছে, 3 থালের মধ্যে দিয়ে দেবে, মানে সব জাতের 5 জাতের পিঠে দিতে হবে, তো 5 জাতের পিঠে দিয়ে দিচ্ছে সাজিয়ে। এই দেখো শাক টাক তো তোমরা তো দেখতেই পাচ্ছ, তরকারি সব কিছু মিলিয়ে দিতে হয়, সব কিছু মানে 5 জাতের মিলিয়ে দিতে হয় আর কি, ভাজা বড়া বলো যা কিছুই বলো সব কিছু 5 জাতের দিতে হয়। ওইদিকে আরেক কাকি শাশুড়ি পায়েস দিচ্ছে পিঠের উপরে, এই যে পায়েস দিচ্ছে, দেখতেই পাচ্ছ, এই যে পায়েস দিয়ে দিল। এই দেখো এবার সাজানো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু দেওয়া কমপ্লিট, এবার নিয়ে যাবে, নিয়ে ঘরে দাদু ঠাম্মা থাকতো, আমার দিদি শাশুড়ি দাদা শ্বশুর, এই রুমে নিয়ে পুজো দেবে। ওটাকে কি পুজো বলে সত্যি, আমি আরেক বছরও ছিলাম, আমরা ছিলাম, কিন্তু 2 বছর থাকতে পারিনি, কি পুজো বলে। এই যে ঘরের ভিতরে দেখতেই পাচ্ছ সব থালাগুলো মিশিয়ে দেওয়া হলো, এই ঘরের মধ্যেই পুজোটা হয় আর কি, এই যে দেখতেই পাচ্ছ, এই যে ঘরের ভিতরে পুজোটা হয়, এই যে সব কিছু থালা মিশিয়ে, তারপর ওইদিকে দেখো বানানের মতো, যেটা গড়দেবতীকে দিয়েছে, গড়দেবতী বলে ওটা, গড়দেবতা বলে, গড়দেবতাকে দিয়েছে সাজিয়ে সবগুলো। তো আজকের ব্লগটা আর বড় করলাম না, টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।